নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজ এক নূতন দিন আর নূতন বছরও বটে, তাই তোমাদের সকলকে মন থেকে অনেক স্বাগত জানিয়ে আমি আমার দিনটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। এইভাবে যেন আগামী সব দিনগুলোই তোমাদের সাথে পাই। চাটা খেয়ে একদম রান্না বান্নাতে লেগে পড়েছি। আর এটা কি বলো তো, এটা হলো ভুসো শুকটি। একটু গরম জলে ভেজাতে দিয়েছি। আজকে এইটা দিয়ে করব পুঁই মিচুরি রান্না। চলো তাহলে সেটা দেখি। আর এই যে তেলের ওপরে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। আগে থেকে বেটে রেখেছি জিরে, মৌরি আর একটু সর্ষে, তাতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম। আমার মা খেতে চেয়েছে, তাই মাকে বানিয়ে দিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম আরেকবার। আর মূলো, আলু, বেগুন, শিম আর পুঁই মিচুরি একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এগুলো এর মধ্যে ঢেলে দেব। বেশ ভালো করে একে নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে জলটা শুকনো হতে দেব। তরকারিটা একটু শুকনো শুকনো হবে। আর এই যে বেগুন আর মাছটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। জলটা প্রায় অনেকটাই শুকনো হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা জিরে, মৌরি, ওটা। আর তরকারিটা এবার নাবিয়ে নেব। আর এই যে আলু ভাজতে দিয়ে দিয়েছি। আজকে করব একটুখানি মাংস, তার জন্য আলু ভাজতে দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখিয়ে নিলাম যে তরকারিটা আমার কেমন হয়েছে তোমরা সেটা প্লিজ জানিও। আর আলুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর এই যে এই গোটা গরম মশলাগুলো আমি মাংসতে ফোড়ন দেব। ওটা ছিল সাজিরে, লবঙ্গ, দারুচিনি, এলাচ আর এইগুলোই। আর চিনিটা একটু ভাজা হয়ে উঠে আসলে কালারটাও ভালো হবে, তারই অপেক্ষায় এবার তেলের উপরে দিয়ে দেব ফোড়নগুলো দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব রসুন বাটা না, এটা একটু থেঁতো করা। আর রসুনটা বেশিক্ষণ ভাজবো না, দিয়ে দেব পেঁয়াজ। পুরাতন বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর সকল বন্ধুদেরকে বলছি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলো না কিন্তু। আর আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা। একটু নরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, তার সঙ্গে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। চাইলে তোমরা জিরে, ধনে এগুলো দিতেই পারো। আমরা অতটা পছন্দ করি না জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যে কোনো তরকারিতে দিতে, তাই আমি দিলাম না। তোমরা চাইলে দিতেই পারো। যেহেতু গুঁড়ো মশলাগুলো শুকনো ছিল, অতটা জল ছিল না, তাই একটু জল ধুয়ে দিলাম। আর দেখো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে এইভাবে তেল যে বেরিয়ে এসেছে, আমার মশলাটা মোটামুটি ভালোই কষা হয়ে গেছে। চিকেনটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার চিকেনটা এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণটা দিলে অনেকটাই মাংস থেকে জল বেরিয়ে আসবে। আর সেটাই আস্তে আস্তে কষাতে থাকবো। আর তাহলে মাংসটা আমার মোটামুটি রেডি হয়ে যাবে। আর এই যে এদিকে উনানও জ্বলছে আর আমার মাংসটাও আস্তে আস্তে কষানো হচ্ছে। দেখেছো কতটা জল বেরিয়েছে? এটা একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। যতক্ষণ আর শুকনো হচ্ছে একে কিন্তু আমি কষাতে থাকবো। দেখো বন্ধুরা, এই মাত্র জমি থেকে ধনে পাতাগুলো তুলে আনলো। কি সুন্দর দেখতে লাগছে না? ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। টাটকা জিনিস দেখতেই কতটা সুন্দর লাগে। আর দেখো জলটা আমার প্রায় শুকনো হয়েই গেছে। আর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তোমরা সবাই জানো, তবুও আমি কীরকমভাবে করছি সেটাই তোমাদেরকে জানাচ্ছি। না হলে তোমরা তো আমার থেকে অনেক সুন্দর রান্না করো। আর এই যে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিকেন মশলা,
আর দিয়ে দেবো ধনেপাতা কুচিগুলো। অনেকে ধনেপাতা লাস্টে দেয়, কিন্তু আমাদের বাড়িতে এই যে কষার সময় দিলে সবাই পছন্দ করে। আমার কষানো হয়ে গেছিল, একটু জল দিয়ে দিলাম যাতে আলুটাও সেদ্ধ হবে। আর এটা ফুটে এসেছে, চলো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। আর এই যে মাংসটা আমার রান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকে আমার মাংস রান্নাটা কেমন হয়েছে জানিও। এলাম জমিতে, এই যে মেশিনে করে জল দেওয়া হচ্ছে আমাদের আলু জমিতে। আর তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, আজকেও আমি দেখতে এলাম, তাই তোমাদেরকেও দেখিয়ে নিলাম যে আলু গাছগুলো কেমন হয়েছে। চলো তাহলে, এখানে জল দেওয়া হচ্ছে, হোক বাড়িতে গাছগুলোতে জল দেওয়ার বাকি আছে। দেখো বন্ধুরা, এই ফুলটা একটু নষ্ট হয়ে এসেছে, হয়তো আবার একটা ফুল হবে। আর এই যে এই গাঁদা গাছগুলোতেও কুঁড়ি এসে গেছে। সব গাছগুলোতে আমি জল দিয়ে নেব। আর তোমাদের দেখাবো যে গোলাপ গাছটাতেও কিন্তু একটা কুঁড়ি এসে গেছে, দেখবে। এই দেখো কত সুন্দর একটা কুঁড়ি এসে গেছে না? তোমাদেরকে বলছিলাম যে ফুল ফুললেই এবার আনন্দ। আর এই দেখো সাথে সাথে একটা আগাছাও জন্মেছে, এটা থেকে আর ফুল হবে না। এটাকে উবড়ে দেব, দিয়ে অল্প পরিমাণে মাটি লাগিয়ে দেবো ওই জায়গাটায়। এটা আমার থেকেই আমি দিই, জানি না এটা দেওয়া উচিত কি না। এই দেখো বছরের শেষে আর নূতন একটা বছরের শুরুতে কে এসেছে আমার বাগানে? বেবি ডল এসেছে। এখনো অনেক কুড়ি ফুটে বাকি আছে। আর এই যে সার দিয়ে দেব চন্দ্রমল্লিকাগুলোতে, ফুল আসতে শুরু করেছে। এই সময় একটু সার দিলে ফুলগুলো ভালো হবে, তাই অল্প পরিমাণে সার দেব, দিয়ে জল দিয়ে দেব। ওগুলো খোঁড়া যাচ্ছে না, কেননা শেকড় অনেক দূর পর্যন্ত ছাড়িয়ে গেছে, তাই অল্প পরিমাণ করে সার দেব প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছে, দিয়ে আর জল দিয়ে দেব। চলো তাহলে কাজগুলো আমি করে নিই। ভিডিওটা যখন যাবে তখন একটা নূতন দিনের শুরু, একটা নূতন বছরের শুরু। তাই ঈশ্বরের কাছে তোমাদের পরিবারের সুস্বাস্থ্যের এবং দীর্ঘ আয়ুর কামনা করি। তোমরা সর্বসুখ পাও, সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশিতে থেকো। নিজেরাও ভালো থেকো, বাড়ির পরিবারের সকলকে ভালো রেখো। একসাথে সবাই মিলে আগের দিনগুলো কাটিও আনন্দ করে। বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, কেমন?